الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين इस वक्त दुनिया के हालात बड़ी तेजी से तबाही की तरफ बढ़ এখন পৃথিবীর অবস্থা বা পৃথিবী খুব দ্রুত ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। বিশেষ করে সিরিয়াতে বিরাজমান পরিস্থিতির কারণে শুধু সিরিয়ায় নয় বরং পরিস্থিতির কারণে পুরো আরব বিশ্বে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়তে পারে। সিরিয়ার যুদ্ধে যদি বিদেশি শক্তি নাক গলায় তাহলে শুধু আরব বিশ্বই নয় বরং কোন কোন এশিয়ান দেশের অনেক ভয়াবহ ক্ষতি হতে পারে, ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সত্যটি আরব বিশ্ব বোঝার চেষ্টা করছে না, আর পৃথিবীর অন্যান্য দেশ এবং মহাশক্তি বা পরাশক্তিও বুঝতে চাচ্ছে না। এই যুদ্ধ শুধু সিরিয়া পর্যন্তই সীমিত থাকবে না, বরং বিশ্বযুদ্ধের কারণও হতে পারে এটি। তাই আহমদী যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিকে বিশ্বাসী, প্রেমিকের মান্যকারী, যিনি নিজ প্রভু এবং নিজ অনুসরণীয় নেতার দাসত্বে আনুগত্যে পৃথিবীকে খোদার চরণে উপস্থিত করার এবং ভ্রাতৃত্ববোধ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে এসেছিলেন, তাই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য আহমদীদের অনেক বেশি দোয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত। আমাদের কাছে দোয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, যার মাধ্যমে বা যার বলে পৃথিবীকে আমরা ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেষ্টা করতে পারি। বাহ্যিক চেষ্টা প্রচেষ্টার দিক থেকে দুনিয়াকে এবং পরাশক্তিগুলোকে এই ভয়াবহ পরিণতি সম্পর্কে কেবল সতর্ক করতে পারি, যা আমরা করছিও। যে বাহ্যিক চেষ্টা আছে তা আমরা যৎসামান্য করে চলেছি। পৃথিবীর রাজনীতিবিদগণ এবং বিভিন্ন সরকারগুলোকে যতটা সম্ভব যথাসম্ভব আমি নসিহত করছি, সতর্ক করে করছি। আর এই বাণী জামাতের সদস্যরা আমার আনুগত্যে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপকভাবে তারা প্রচার করেছে। এই সমস্ত নেতৃবৃন্দ এবং রাজনীতিবিদেরা জোরালোভাবে এই অভিমত ব্যক্ত করে থাকে যে আপনার বাণী, আপনার বার্তা যুগের একান্ত যুগের চাহিদা, আমরা আপনার কথার সমর্থন করি। কিন্তু ব্যবহারিক পদক্ষেপ নেয়ার যখন সময় আসে এই বাণী অনুসারে পরাশক্তিগুলোর প্রেফারেন্সেস বা পছন্দ বদলে যায়, তারা ভিন্ন রাস্তা অবলম্বন করে। তো এটি আমাদের বাহ্যিক প্রচেষ্টা মাত্র। আমাদের সকল কাজের জন্য মূল অস্ত্র হলো বা খোদার কৃপাকে আমন্ত্রণ জানানোর মূল অস্ত্র হলো আমাদের দোয়া। এদিকে এহেন পরিস্থিতিতে আহমদীদের অনেক গভীর মনোযোগ নিবদ্ধ করা উচিত। জেনারেলি মানবতার জন্য, আর বিশেষভাবে উম্মতে মুসলিমা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে ধ্বংসের হাত থেকে
বাঁচানোর জন্য আমাদেরকে বিশেষভাবে দোয়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত, দোয়া করা উচিত। হযরত মুসলিহ মাউদ मुस्लिम माउद रज़ियल्लाहु अन्हु ने आज से 88 साल पहले तकरीबन 1950 में আজ থেকে 88 বছর পূর্বে 1925 সনে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তখন সিরিয়ায় বিরাজমান পরিস্থিতির আলোকে একটা খুতবা দিয়েছেন আর বলেছেন যে দামেস্কের ইতিহাস অত্যন্ত পুরনো। ইসলামের আবির্ভাবের পূর্বেও এই শহর অনেক ধর্মের কেন্দ্র ছিল বা এর অনেক গুরুত্ব চলে আসছে। দীর্ঘকাল ইসলাম আসার পরও এটি মুসলমানদের কেন্দ্র ছিল আর বিভিন্ন পুরনো ধর্মের স্মৃতি বিজড়িত ঐতিহ্য এই শহরে রয়েছে। 1925 সনে মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলেছে এই শহর সম্পর্কে বা সিরিয়া সম্পর্কে খুতবা দেওয়ার কারণ এটি বর্ণনা করেছেন যে তখন দরুদি নামের এক গোত্র স্বাধীনতার দাবি উঠায় আর এই দাবির সাথে যোগ দেয় সেখানকার বাকি মুসলমান। এরা পাহাড়ি গোত্র ছিল কিন্তু বাকি শহরের জনবসতি তাদের সাথে যোগ দেয়। সেখানে তখন ফরাসি রাজত্ব ছিল। হযরত মুসলিহ মাউদ এটিও বিশ্লেষণ করেছেন যে প্রশাসনিক দিক থেকে ক্ষমতা ফ্রান্সের হাতে ছিল। কোন কোন সিদ্ধান্তে মুফতি বা মৌলবীদেরও কর্তৃত্ব চলত আর এভাবে 2-3 ধরনের শাসক সেখানে শাসন করছিল, কিন্তু রাজনৈতিক ক্ষমতার বাগডোর ছিল ফ্রান্সের হাতে। মুফতিদের যে নেতা ছিল তার কর্তৃত্ব এত ব্যাপক ছিল যে কোনো ধর্মীয় বই যদি ছাপার সিদ্ধান্ত হলেও মুফতি এর বিরুদ্ধে কিছু বললে গভর্নরের কোনো কথা সেখানে চলত না। মুসলিহ মাউদ দৃষ্টান্ত দিয়েছেন যে মাতা আহমদিয়া সেখানে গভর্নর থেকে বই ছাপার অনুমতি নিয়েছে, কিন্তু বই ছেপেও যায়, কিন্তু মুফতি সেই বই প্রিন্ট হওয়ার পর তা বাজেয়াপ্ত করে। গভর্নরকে অভিযোগ করা হলে গভর্নর বলে যে এ বিষয়ে আমার কোনো কর্তৃত্ব নেই, এই ক্ষমতা মুফতির হাতে। যাই হোক, ফ্রান্সের রাজনৈতিক নিয়ন্ত্রণ ছিল তখন। রাজনৈতিক ভাবে কেউ আওয়াজ উঠালে কঠোরভাবে তাদের দমন করা হতো তখন ফ্রান্সের পক্ষ থেকে। তখন ফ্রান্সের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ বা স্বাধীনতার আওয়াজ যখন উঠায় স্থানীয়রা, ফ্রান্স সরকার বা ফ্রেঞ্চ সরকার, ফরাসি সরকার অনেক ভয়াবহ বিমান হামলা করে দামেস্কের উপর। 57-58 ঘন্টা পর্যন্ত বোমাবর্ষণ করা হয়েছে। শহরের ঐতিহ্যবাহী ইতিহাসকে, ঐতিহাসিক অট্টালিকা ইত্যাদিকে ভূপাতিত করা হয়। সহস্র সহস্র মানুষ মারা যায়। এই শহর কেন ধ্বংস করা হয়েছে, কেন তারা নিহত হয়েছে? শুধু এই কারণে যে তারা বিদেশি শক্তির হাত থেকে স্বাধীনতা চাচ্ছিল, স্বাধীনতার দাবি করছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি ইলহামও আছে যে বালায়ে দামেস্ক। হযরত মুসলিহ মাউদ এই সম্পর্কে বলে দামেস্কের বালা, দামেস্কের উপর আপতিত বিপদ। এই বিমান হামলার ফলে দামেস্কের যে অবস্থা হয়েছে সেই অবস্থার মাধ্যমে মসিহ মাউদের ইলহাম পূর্ণ হলো। সমস্ত ঐতিহাসিক অট্টালিকার সব ধর্মের ইতিহাসকে ধূলিসাৎ করা হয়েছে, মাটিতে মিটিয়ে দেওয়া হয়েছে। কেননা এর তুলনায় বড় বিপদ এবং ধ্বংসযজ্ঞ এই তো পূর্বে কখনো দামেস্কের উপর আপতিত বা নিপতিত হয়নি। এই বালা, এই বিপদ, এই দুর্বিপাক বিদেশিদের হাতে এসেছে ফ্রান্সের আক্রমণের মাধ্যমে। অনেক ইলহাম আছে, অনেক ইলহাম এমন রয়েছে যা বারবার পূর্ণ হয়।
যে বলা বা বিপদ বিদেশিদের হাতে সেখানে বর্ষিত হয়েছে, যা শহরকে ধ্বংস করেছে, তা স্থায়ী হয়েছে 57 বা 58 ঘন্টা। কেউ বলে যে এর ফলে 2000 মানুষ নিহত হয়েছে, কারো মতে 20,000। যাই হোক, সাবধান ধারণা অনুসারে, অনুমান অনুসারে 7 থেকে 8,000 মানুষ নিহত হয়েছে এই বিমান হামলার ফলশ্রুতিতে। কিন্তু আক্ষেপের সাথে এটি বলতে হয় যে এই যে বলা বা এই যে বিপদ, এই যে দুর্বিপাক যা বাহিরের মানুষের হাতে এসেছে, এর ফলে এই ক্ষতি হয়েছে। কিন্তু একটি বিপদ, একটি বলা বা একটি মুসিবত স্বজনদের হাতে সেখানে বর্ষিত হচ্ছে। গত 2-2.5 বছর থেকে দামেস্কে বা সিরিয়ায় সেটি ধ্বংসযজ্ঞ রচনা করছে, পুরো শামকে এটি পরিবেষ্টন করেছে। লক্ষাধিক মানুষের ফলে নিহত হয়েছে। এটি সাবধান অনুমান, অনেকেই বলেন যে আরো বেশি। আর লক্ষ লক্ষ মানুষ এমন আছে যারা গৃহহারা বা বাস্তুহারা হয়েছে। মানুষের ঘর বিরান ভূমিতে পরিণত হয়েছে। বাজারের একই অবস্থা। রাজপ্রাসাদে বোমাবর্ষণ করা হয়েছে, আর বিমানবন্দরে বোমাবর্ষণ করা হয়েছে, বিভিন্ন অট্টালিকা বোমাবর্ষিত হয়েছে। তো কোনো স্থান নিরাপদ নেই, এক কথায় বলতে হয়। সামরিক সরকারি বাহিনী নাগরিকদের হত্যা করছে, আর সাধারণ নাগরিক সরকারি কর্মকর্তাদের হত্যা করছে। সামরিক বেসামরিক সকল প্রকারের মানুষকে হত্যা করা হচ্ছে। আলভিরা সুন্নিদের হত্যা করছে, আর সুন্নিরা আলভিদেরকে। আর সব কিছু বাইরা সবাই একই কালেমা পড়ার দাবি রাখে। স্বাধীনতার নামে সেখানে যে যা কিছু হচ্ছে, যারা সরকার বিরোধী জনসাধারণ বা সাধারণ নাগরিক, যাদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী হলো সুন্নি, তারা যে চেষ্টা করছে, তাদের এই প্রচেষ্টায়, তাদের সাহায্যের নামে তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন সন্ত্রাসী শ্রেণী। এই সকল সন্ত্রাসীদের হাতে যে ক্ষতি হবে দেশের, তা তো পরে স্পষ্ট হবে। তার সঠিক চিত্র তো সামনে আসবে পরে। কিন্তু আক্ষেপের বিষয় হলো এবার যে বিপদ বর্ষিত হয়েছে, যা ভয়াবহ রূপ নিচ্ছে ধীরে ধীরে। আর এরা জানে না যে স্বাধীনতার নামে জনসাধারণ এবং শান্তি প্রতিষ্ঠার নামে সরকার পরস্পরের উপর অন্যায় করে এবং গৃহযুদ্ধে লিপ্ত হয়ে এত দুর্বল হয়ে উঠছে যে এখন পরাশক্তি বা বড় বড় শক্তিগুলো স্বাধীনতা, জুলুমের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার নামে স্বীয় স্বার্থ সিদ্ধির জন্য সর্বাত্মক চেষ্টা করবে এবং করে চলেছে। কিন্তু এরা জানে না যে তাদের এই চেষ্টা পৃথিবীকেও ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। সিরিয়ান সরকারের সাথে কতক পরাশক্তি এবং সেই অঞ্চলের কতক দেশ সিরিয়াকে সমর্থন করছে বা মদত যোগাচ্ছে। অনুরূপভাবে সরকার বিরোধী যেই দল আছে তাদের সাথেও পৃথিবীর বিভিন্ন সরকার রয়েছে, বরং বেশিরভাগ পরাশক্তি তাদেরই পৃষ্ঠপোষকতা করছে। এমন পরিস্থিতি বা এই পরিস্থিতি অনেক ভয়াবহ অবস্থার অবতারণা করেছে সেখানে। কিন্তু পরিতাপ মুসলমান দেশগুলোর জন্য, যারা সেই শিক্ষা মেনে চলার দাবি করে, যার সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে শিক্ষা এখন সম্পূর্ণ এবং পরিপূর্ণ এবং পারফেক্ট। সেই উম্মতের সাথে সংশ্লিষ্টতার এরা দাবি রাখে
যাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত আখ্যা দিয়েছেন, কোন শ্রেষ্ঠত্ব এবং কোন খায়ের এবং কোন কল্যাণের কাজ আজ এই মুসলমান দেশগুলো করছে। না তাদের ভিতরে সহানুভূতির কোনো প্রেরণা চেতনা আছে, না কোরআনী শিক্ষার কোনো অংশ মেনে চলছে। আত্মাভিমানের প্রশ্ন যদি উঠান, সেই আত্মাভিমান তাদের হারিয়ে গেছে। বিদেশিদের কাছে সাহায্যের হাত পাতা হয়, আর এই সাহায্য চাওয়া হয় নিজের ভাইকে হত্যার জন্য। এমন পরিস্থিতিতে কোরআনী শিক্ষা কি, কোরআন এমন পরিস্থিতি সৃষ্টি হলে কি বলে? দুদল যখন যুদ্ধে লিপ্ত হয়, সেই ক্ষেত্রে আল্লাহর শিক্ষা কি? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ ফাইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদল ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যদি মুমিনদের দুটো জামাত যুদ্ধে লিপ্ত হয় তাহলে তাদের মাঝে মীমাংসা করো। যদি তাদের এক দল অন্য দলের বিরুদ্ধে বিদ্রোহ বশত আক্রমণ করে, তাহলে যে সীমা লঙ্ঘন করছে তার বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে তাহলে তাদের উভয়ের মাঝে ন্যায়ের সাথে মীমাংসা করো এবং সুবিচার করো। নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন যে ন্যায়ের ভিত্তিতে মীমাংসা করো এবং সুবিচার করো। আর সুবিচারের মান আল্লাহ তাআলা কত উন্নত নির্ধারণ করেছেন দেখুন। আল্লাহ তাআলা বলছেন যে কোন জাতির শত্রুতাও যেন ইনসাফের পথে বাধ না সাধে। যদি জাগতিক কামনা বাসনার পরিবর্তে আল্লাহর ভালোবাসা তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে, তাহলে মুসলমানের দায়িত্ব হবে পরস্পর ইনসাফ বা সুবিচার করা। আর শত্রুদের সাথেও ন্যায়ের ভিত্তিতে আচার আচরণের শিক্ষা দেওয়া হয়েছে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটি তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আর মুসলমানদেরকে বারবার আল্লাহ তাআলা এই নির্দেশে দিয়েছেন যে তাকওয়ার সন্ধানে থাকো, তাকওয়া উপর প্রতিষ্ঠিত হও। আর লজ্জাস্কর বিষয় হলো ইসরায়েলি প্রেসিডেন্ট এই পরামর্শ দিচ্ছেন, যা সত্যিকার অর্থে মুসলমানদের পক্ষ থেকে আসা উচিত ছিল। বিভিন্ন পরাশক্তির নামে, পরাশক্তির উদ্দেশ্যে এই পরামর্শ মুসলমানদের পক্ষ থেকে আসা উচিত ছিল, কিন্তু মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদের এদিকে মনোযোগ না গেলেও ইসরায়েলি প্রেসিডেন্টের পরামর্শ অনুসারে পাশ্চাত্যের শক্তিসমূহকে যে পরামর্শ দেওয়া হয়েছে, সে সময় মুসলমান দেশগুলোর কাউন্সিল বা সংগঠনের এই ঘোষণা করা উচিত ছিল যে আমাদের নিজেদের অঞ্চলে যে ফাসাদ এবং বিশৃঙ্খলা রয়েছে তা আমরা নিয়ন্ত্রণ করব। আর বিশেষ করে সেই অঞ্চলকে আমরা নিয়ন্ত্রণ করব যা আমাদের স্বধর্মের অনুসারী। আমরা সবাই এক খোদায় বিশ্বাসী, এক রাসূলকে মান্যকারী, একই ধর্মীয় গ্রন্থের শিক্ষা আমরা অনুসরণ করি। আর এই কিতাবকে আমরা আমাদের পথ প্রদর্শক হিসাবে বিশ্বাস রাখি। যদি আমাদের মাঝে মতভেদ দেখা দিলেও কোন দেশে দুটো ফেরকার যুদ্ধ বা জনসাধারণ বা সরকারের মাঝে সূচিত বিবাদ, বৈধ হোক বা অবৈধ, আমরা আমাদের কামেল এবং সম্পূর্ণ শিক্ষার বা পারফেক্ট শিক্ষার আলোকে মীমাংসা করব। একটা দল বিদ্রোহ আরম্ভ করলেও সেই বিদ্রোহের সুরাহার জন্য বাহিরের সাহায্যের আমাদের প্রয়োজন যদি দেখা দেয়, আমরা প্রযুক্তিগত বা অস্ত্রগত সাহায্য নেব, কিন্তু কর্মপন্থাও আমাদেরই হবে আর জনশক্তিও আমাদেরই হবে, যা এই ফাসাদ এবং এই নৈরাজ্যের নিরসনের জন্য ব্যবহার হবে। যদি চিন্তাধারা এমন হয় তাহলে বাহিরের কোন শক্তি মুসলমানদের দিকে তির্যক দৃষ্টিতে তাকানোর কোন সাহস দেখাবে না। সহস্র সহস্র মাইল দূরে বসবাসকারী কোন দেশের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কি বা আগ্রহ থাকতে পারে? যদি কোনো আগ্রহ থাকে তাহলে এটি যে তারা সে দেশের সম্পদকে করতলগত করতে চায় বা পৃথিবীতে তাদের যে বিরোধী পরাশক্তি আছে
তাদের সামনে পেশি প্রদর্শন বা পেশি শক্তি দেখানোই হলো তাদের উদ্দেশ্য। আর দরিদ্র দেশগুলোকে করতলগত করে অধীনস্থ করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণই হলো তাদের উদ্দেশ্য। তো যাই হোক, এই হলো মুসলমান দেশগুলোর দুর্ভাগ্য এবং দুর্বলতা। আর নিজের শিক্ষাকে তারা ভুলে বসেছে, যে কারণে একটা দেশে ধৃষ্টতা দেখাচ্ছে এবং বলছে যে জাতিসংঘ আক্রমণের অনুমতি না দিলেও আমরা আক্রমণ করব, এটি আমাদের অধিকার। আর অধিকারের পক্ষে যেই যুক্তি উপস্থাপন করছে তা একান্ত শিশু সুলভ। বলছে যে আমাদের বিদেশ নীতি কি হবে তার নির্ধারণের জাতিসংঘের কোনো অধিকার নেই। এখানে ফরেন পলিসি বা বিদেশ নীতির প্রশ্ন কোত্থেকে আসলো বা কিভাবে আসতে পারে? শত্রুতার কারণে বা শত্রুতার আতিশয্যে যদি মানুষ অন্ধ হয়ে যায়, তাহলে আপাত শিক্ষিত মানুষও অজ্ঞদের মতো কথাবার্তা বলে। বাহ্যত মানুষ এদেরকে অনেক শিক্ষিত মনে করে, কিন্তু কথা বলছে অজ্ঞদের মতো। তোমরা সহস্র সহস্র মাইল দূরে, আর এই বিষয়ের সাথে তোমাদের কোনো সম্পর্কই নেই। সম্পর্ক যদি থাকতে পারে বা থাকা উচিত, তাহলে সেটি জাতিসংঘের থাকা উচিত, কেননা এরা জাতিসংঘের সনদ বা চার্টারে দস্তখত করেছে। কোনো একক দেশের সাথে এদের কোনো চুক্তি নেই, লেনদেনও নেই। যে দেশে ফাসাদ এবং বিশৃঙ্খলা বিরাজ করছে সে দেশের পক্ষ থেকে সরাসরি কোনো আশঙ্কাও নেই, কোনো বিপদও নেই। তাই এখানে বিদেশ নীতির প্রশ্ন কেন আসে, এই যুক্তি তো আমি বুঝিনি। এটি হঠকারিতা এবং এটি ধৃষ্টতা, এটি নিজের শ্রেষ্ঠত্ব এবং পেশি শক্তি প্রদর্শনের একটা ঘৃণ্য চেষ্টা। পৃথিবীতে এভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় না। শান্তি প্রতিষ্ঠার জন্য সুবিচারের দাবি পূরণ করা আবশ্যক, আর ইনসাফের দাবি পূরণের ক্ষেত্রে ইসলামের শিক্ষার মতো এত সুন্দর শিক্ষা আর কোথাও নেই। ইসলামী শিক্ষা হলো কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে ইনসাফ বা ন্যায় বিচার থেকে বিচ্যুত করতে না পারে। প্রেক্ষাপটে বারবার পৃথিবীর নেতৃবৃন্দের মনোযোগ আমি আকর্ষণ করেছি যে এভাবে যদি মেনে চলা হয় তাহলে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি সেই আয়াত অনুসারে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে যদি জাতিসংঘ এই নীতির ভিত্তিতে পৃথিবীতে ইনসাফ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে। সব দেশের সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত, যেখানে জুলম এবং অত্যাচার হবে এমনটি হওয়া উচিত নয় যে কেউ স্বেচ্ছাচারিতা করবে বা ভিটো দেওয়ার অধিকার কুক্ষিগত করবে। কোন একক দেশের বিদেশ নীতির প্রশ্ন নয় এটি। এরপর আরেকটি দেশ বলে যে আমরা সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য পদাতিক বাহিনী পাঠাবো না, ল্যান্ড ফোর্স পাঠাবো না, কিন্তু আমরা বিমান হামলা করব, অর্থাৎ এই শহর এবং এই দেশকে সম্পূর্ণভাবে বিরান ভূমিতে পরিণত করব, যেভাবে পূর্বে করেছিলাম। নিরীহ নিষ্পাপ লোকদের হত্যা করব, বাচ্চাদের, মহিলাদের, বালক বালিকাদের হত্যা করব, যেভাবে ইরাক এবং লিবিয়ায় করেছিলাম। ইরাক এবং লিবিয়ায় কি অর্জন করেছেন যা এখানে অর্জনের স্বপ্ন দেখছেন? শহর বিরান ভূমিতে পরিণত হয়েছে, আর আজও এই সকল দেশে শান্তির জন্য মানুষ হাহাকার করছে। আল্লাহ তাআলা এদেরই মধ্য থেকে এদের মুখ বন্ধ করার ব্যবস্থা করেছেন। রাশিয়ার প্রধানমন্ত্রী গতকালই বিবৃতি দিয়েছেন, অর্থাৎ তিনি একটা প্রবন্ধ লিখেছেন। তিনি বলছেন তোমরা যে সিদ্ধান্ত করছো এককভাবে, এটি কোনো ইনসাফ নয়, এটি কোনো সুবিচার নয়। যদি এভাবেই সিদ্ধান্ত করতে হয় তাহলে জাতিসংঘের প্রয়োজন কি? যদি আচার আচরণ এমনই হয়, তিনি স্পষ্টভাবে লিখেছেন, দুনিয়াকে আমরা বারবার এই পেগাম দেই যে যদি আচরণ এমনই হয় তাহলে জাতিসংঘের পরিণতিও তাই হবে যা লিগ অফ নেশনস এর হয়েছে। আর ইনি সঠিক কথা বলেছেন। জনসাধারণের অধিকারের নামে মিশরে সরকারের পতন ঘটিয়েছে এরা। বলা হয় যে সাধারণ নাগরিকের অধিকার প্রদান করা হচ্ছে না।
সরকার ক্ষমতার উপর নিজের নিয়ন্ত্রণ দৃঢ় করার জন্য নির্দয়ভাবে জনসাধারণকে হত্যা করছে। এটি অবশ্যই সত্য যে সরকারের এই আচরণ সঠিক ছিল না, কিন্তু মিশরের সরকার পতন আনার পর যে সরকার ক্ষমতায় এসেছে তারা উগ্রপন্থী এবং ধর্মীয় উম্মাদের সরকার সেটি। এরপর পুনরায় পরাশক্তিগুলো দুশ্চিন্তাগ্রস্ত হয় যে এখন কি হবে। আমেরিকায় এক সাংবাদিক, এক পত্রিকার বড় এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে যে মিশরে সরকার বদল হয়েছে, এখন শান্তি প্রতিষ্ঠার কি সম্ভাবনা আপনি দেখছেন, আমাকে প্রশ্ন করে। আমি উত্তর দিয়েছিলাম যে তোমরা হয়তো নিজ প্রভাব প্রতিপত্তি খাতিরে সরকার পরিবর্তন এনেছ, কিন্তু তোমাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। যারা ক্ষমতায় এসেছে তারা তোমাদের ইচ্ছা অনুসারেও চলবে না, সেই দেশের সাধারণ নাগরিকের দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে না। সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এই সরকারের বিরোধী। সেখানে এখনো ছাইয়ের নিচে জ্বলন্ত কয়লা রয়েছে, জ্বলছে। কয়েক মাসের ভিতর দেখবে যে সেখানে সেভাবে রক্ত ঝরবে যেভাবে পূর্বে ঝরেছে, কিন্তু আমার ধারণার অনেক পূর্বেই সে রক্ত ঝরে গেছে। সাম্প্রতিককালীন মিশরীয় পরিস্থিতি আমাদের চোখের সামনে এখনো। মুসলমান দেশে উৎকণ্ঠা এবং ব্যাকুলতার অশান্তির কারণ যাই হোক না কেন বৈধ হতে পারে। জনসাধারণের পক্ষ থেকে হয়তো এগুলো এমন প্রতিক্রিয়া বৈধ হবে, কিন্তু পরাশক্তি যদি অন্যায়ভাবে হস্তক্ষেপ করে তাহলে নৈরাজ্য ছড়াবে। আমি 2011 সনের প্রারম্ভে এ সম্পর্কে 2-3টি খুতবা দিয়েছিলাম। আমি স্পষ্ট করেছিলাম যে মুসলমানদের এহেন পরিস্থিতিতে শান্তির নামে পরাশক্তিগুলো বা মহাশক্তিগুলো প্রকাশ্যে বা গোপনে যেই কর্মপন্থায় নির্ধারণ করুক না কেন তা চূড়ান্ত পরিণতিতে বা বিশ্লেষণে মুসলমানদের জন্য ক্ষতিকর হবে। কখনো এই পরাশক্তি নিজেদের স্বার্থহানি হতে দেবে না। আপনারা দেখুন হাসনি মুবারকের যুগে যেই রক্ত ঝরেছে তাতে সেক্ষেত্রে তারা জনসাধারণের সমর্থন করেছে এবং তাকে অপসারণ করেছে, অনেক প্রপাগান্ডা হয়েছে। কিন্তু পরবর্তী সরকার যখন এই পরাশক্তির স্বার্থের হেফাজত করেনি, সামরিক শক্তি এখন ক্ষমতায় আসে এবং এখন পূর্বের তুলনায় অনেক বেশি রক্ত ঝরেছে, কিন্তু কেউ জনসাধারণের সাথে প্রতি এখন সহানুভূতি প্রদর্শন করেনি বা করছে না। তো এই যে ডুয়ালিটি, এই যে কপটতা, এটি বড় মারাত্মক জিনিস। মুসলমান রাষ্ট্রগুলোকে এখনো আত্মাভিমান প্রদর্শন করা উচিত, ব্যক্তি বা দেশীয় স্বার্থ না দেখে উম্মতে মুসলিমার স্বার্থ দেখা উচিত। কিন্তু এটি তখন হবে যদি তাদের হৃদয়ে তাকওয়া বা খোদাভীতি সৃষ্টি হয় বা খোদাভীতি থাকে। যারা শাসক এবং জনসাধারণ উভয়ের হৃদয়ে খোদাভীতি থাকা আবশ্যক। এটি তখন সম্ভব হবে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার দাবির পাশাপাশি তার উত্তম আদর্শ মেনে চলার আন্তরিকতা থাকে। এটি তখনই হবে যখন শাসক এবং প্রজা উভয়ই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনা, হৃদয়ের বেদনা অনুভব করে তার শিক্ষা অনুসারে জীবন যাপনের চেষ্টা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে বা হাদিস থেকে কয়েকটি উক্তি উপস্থাপন করব যা শাসকদের দৃষ্টিও আকর্ষণ করে তাদের দায়িত্বের প্রতি এবং প্রজাদেরও। প্রথমে শাসক শ্রেণী সম্পর্কে কয়েকটি হাদিস উপস্থাপন করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে নিয়ে যে রহমতের ছায়ায় আশ্রয় দেবেন। তাদের প্রথম জন হবেন ইমামে আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ ইমাম। তো ন্যায়পরায়ণতার গুরুত্বের মাধ্যমে স্পষ্ট হযরত আবু সাঈদ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে মানুষের মাঝে খোদার দৃষ্টিতে বেশি প্রিয় এবং খোদার সবচেয়ে বেশি নিকটে থাকবেন ন্যায়পরায়ণ ইমাম। সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে দূরে থাকবে অন্যায়কারী শাসক।
जिसको अल्लाह ताला ने আরেকটি হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যাকে মানুষের তত্ত্বাবধায়ক এবং নিগরান নিযুক্ত করেন, সে যদি তত্ত্বাবধানে কোনো ত্রুটি করে, তাদের হিতাকাঙ্ক্ষার ক্ষেত্রে কোনো ত্রুটি করে, তাহলে তার মৃত্যুর পর আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন বা হারাম করে দেবেন। আরেকটি রওয়ায়াতে আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কেউ প্রশ্ন করেছে, তিনি উত্তরে বলেছেন যে আমি তোমাকে সেই কথা শোনাচ্ছি যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তার এই ঘরে বলতে শুনেছি। তিনি বলেন যে হে আল্লাহ, এটি এক ধরনের দোয়া, হে আল্লাহ আমার উম্মতের যাকেই কোনো বিষয়ের তত্ত্বাবধায়ক বা ওয়ালি নিযুক্ত করা হয়, সে যদি উম্মতের প্রতি কঠোরতা প্রদর্শন করে, তুমিও তার প্রতি কঠোর ব্যবহার করো। আর যাকে আমার উম্মতের কোনো বিষয়ে তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়, সে যদি উম্মতের সাথে নমনীয় ব্যবহার করে, তুমিও তার প্রতি কোমলমতি হয়ে হে খোদা কোমল ব্যবহার করো। তো এইগুলো হলো শাসকদের চিন্তার সাথে সম্পর্ক রাখে, রাষ্ট্রপ্রধানদের বা নেতাদের চিন্তার বিষয়। আল্লাহর রহমতের ছায়া যদি চাও আর মুসলমানরা যদি দাবি থাকে, অবশ্যই মানুষের এটি লাভের বাসনা থাকবেই, এবং তাহলে কিন্তু ইনসাফ বা সুবিচার করতে হবে। আল্লাহর পছন্দনীয় বান্দা যদি হতে হয়, তাহলে অন্যায় বা জুলম বন্ধ করতে হবে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সিদ্ধান্ত করতে হবে। যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন এবং বাসনা থাকে, তাহলে বিনা ব্যতিক্রমে সবার সাথে সবার ভালো চাইতে হবে, সবার মঙ্গল কামনা করতে হবে, নতুবা মহানবী বলেন যে নতুবা তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। শেষ হাদিস যা শুনিয়েছে সেটি একটি দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে কঠোর আমির হবে, আল্লাহ তুমি তার সাথে কঠোরতা প্রদর্শন করো, যে নমনীয় ব্যবহার করে তার সাথে কোমল ব্যবহার করো। হে আল্লাহ, এই দোয়া এক ইমানদার মানুষকে গভীরভাবে প্রকম্পিত করে। খোদা করুন আমাদের মুসলমান শাসকরা যেন কাণ্ডজ্ঞান ফিরে পায়, তারা যেন ভাবে এবং চিন্তা করে। জনসাধারণ বা প্রজাদের জন্য রাসূলুল্লাহর কি নির্দেশ তা দেখুন। শাসকদের সাথে তোমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, জনসাধারণকে রাসূলুল্লাহ বলেছেন। নাগরিকের কি দায়িত্ব আছে তা রাসূলুল্লাহ বলছেন। হযরত যায়েদ বিন ওয়াহাব বলেন, আমি আব্দুল্লাহ বিন মাসউদের কাছে শুনেছি, তিনি বলতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পর দেখবে যে তোমাদের অধিকার খর্ব করা হচ্ছে, অন্যদেরকে প্রাধান্য দেয়া হচ্ছে, আর এমন বিষয় দেখবে যাকে তোমরা ঘৃণা করবে। এই কথা শুনে সাহাবারা প্রশ্ন করলেন যে হে আল্লাহ রাসূল, এমন পরিস্থিতির জন্য আপনার নির্দেশ কি? রাসূলুল্লাহ বলেন, সেই সময়কার শাসকদের প্রাপ্য অধিকার তাদেরকে দাও, সবকিছু দেখা সত্ত্বেও শাসকদের প্রাপ্য অধিকার তাদের দাও, আর তোমাদের অধিকার তোমরা খোদার কাছে চাও। তো এই যে হরতাল, ধর্মঘট এবং খুনাখুনি, রক্তপাত, অধিকার নেয়ার এই যে অধিকার আদায়ের যে দাবি, এগুলো বৈধ। যদি খোদার কাছে অধিকার চাওয়া হয়, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করেন যে দুনিয়া তা ভাবতেও পারে না। আরেকটি হাদিস হুজুর শোনাচ্ছেন, এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবীকে প্রশ্ন করেন যে হে আল্লাহ রাসূল, যদি এমন শাসক নিযুক্ত হয় যে নিজের অধিকার তো চায় কিন্তু আমাদের অধিকার দেয় না, এমন পরিস্থিতির জন্য হে আল্লাহ রাসূল আপনি আমাদের কি নির্দেশ দেবেন? আরব বিশ্বের মুসলমানরা আমাকেও প্রশ্ন করে এ ধরনের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শুনে তাকে উপেক্ষা করেন, উত্তর দেননি। সে ব্যক্তি আবার প্রশ্ন করেন, রাসূলুল্লাহ উপেক্ষা করেন। সে ব্যক্তি তৃতীয়বার প্রশ্ন করে। তখন আশআস বিন কায়েস সে ব্যক্তিকে টেনে পিছনে নিয়ে যান, অর্থাৎ চুপ করানোর চেষ্টা করেন। বোঝাতে চাচ্ছিলেন যে রাসূলুল্লাহ তোমার প্রশ্ন পছন্দ করেননি। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দেন যে এমন পরিস্থিতিতে সরকার এবং শাসকদের কথা শোনো, তাদের আনুগত্য করো, যে দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয়েছে সেই দায়িত্বের জন্য তারা ধৃত হবে, আর তোমাদের উপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছে তার জন্য তোমরা জিজ্ঞাসিত হবে। জানাদা বিন উমাইয়া বলেন যে আমরা ওবাদা বিন সামেতের কাছে গিয়েছি, তিনি অসুস্থ ছিলেন।
আমরা বললাম, খোদা মঙ্গল করুন, আমাদের এমন কোন হাদিস শোনান যা আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনে থাকবেন। আল্লাহ এই কারণে আপনার কল্যাণ করবেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকেছিলেন, আমরা তার হাতে বয়াত করেছি। তিনি বয়াতের অঙ্গীকার নিতে গিয়ে এই অঙ্গীকার নিয়েছেন যে আনন্দ হোক বা দুঃখ, স্বাচ্ছন্দ্য হোক বা অস্বাচ্ছন্দ্য, অধিকার যদি খর্বও হয় তাহলে এই অঙ্গীকার নেন যে কথা শুনবো এবং মানব। তিনি এই অঙ্গীকার নেন আমাদের কাছ থেকে যে কোনো ব্যক্তি যদি শাসক নিযুক্ত হয় আমরা বিদ্রোহ করব না। হ্যাঁ, প্রকাশ্যে যদি কুফরি করতে দেখো যে কুফরির বিরুদ্ধে তোমাদের কাছে আল্লাহর কোনো কথা থাকবে, অর্থাৎ এমন কুফর যার বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ থাকা চাই, এমন নয় যেভাবে আজকাল কুফরি ফতোয়া দেওয়া হয়, মৌলবীরা যেভাবে কুফরি ফতোয়া দেয় তেমন কথা রাসূলুল্লাহ বলেননি। আবু যর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কথা বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, এটি হাদিসে কুদসি, যে হে আমার বান্দাগণ, আমি অন্যায় করা নিজের জন্য হারাম করে নিয়েছি আর তোমাদের মাঝেও সেটি হারাম করেছি, তাই তোমরা পরস্পরের বিরুদ্ধে জুলম, পরস্পরের উপর অন্যায় করবে না। তো আল্লাহর শাস্তি যদি এড়াতে হয় তাহলে নিজ দায়িত্ব পালন করতে থাকো, বাকি সরকারের অন্যায়ের বিষয়টি আল্লাহর হাতে ন্যস্ত করো এবং দোয়ায় রত থাকো। অনুরূপভাবে আমি যেভাবে পূর্বে বলেছি, সরকার যদি কুফর করে, অর্থাৎ প্রকাশ্য শরীয়ত বিরোধী কথা যদি দেখো, সেটি কুফর হবে, নিজেরা ব্যাখ্যা করবে না। যেভাবে পাকিস্তানে আহমদীদের বিরুদ্ধে হচ্ছে, বলা হয় আহমদীদের কলমা পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, সালাম বলবে না। হুজুর বলছেন আমরা মুসলমান, আমরা এই কাজগুলো করি, যে আমাদেরকে বাধা দেয় তারা শরীয়তের নির্দেশ, কোরআনের নির্দেশের বিরোধী কথা আমাদের মানাতে চায়, তা আমরা মানব না। এছাড়া এর বাইরে যে দেশীয় আইন আছে সে আইন আমরা মেনে চলব। অতএব পুরো শিক্ষার সার কথা শেষ হাদিসে বর্ণিত হয়েছে, তাহলে পরস্পরের উপর অন্যায় করবে না, শাসক ও প্রজাদের উপর অন্যায় করা উচিত নয়, আর প্রজাদেরও নিজেদের অধিকারের জন্য সরকারের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া উচিত নয় যা অন্যায় গণ্য হতে পারে। এখন রাজা, প্রজা বা শাসক ও শাসিত উভয়ের দেখা উচিত যে তারা এই শিক্ষা মেনে চলছে কিনা, শিক্ষার উপর প্রতিষ্ঠিত কিনা, শাসকরা ইনসাফের উন্নত মানে অধিষ্ঠিত আছে কিনা, যে তাদের সিদ্ধান্তের সময় আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে তার শিক্ষা তারা অনুসরণ করছে কিনা। অনুরূপভাবে শাসিত যারা আছে, প্রজা যারা আছে, আল্লাহর স্পষ্ট শিক্ষার বিরোধিতা ছাড়া বাকি শাসকের বাকি নির্দেশ সামেনা ওয়া আতানা বলে শিরোধার্য করছে কিনা। অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তারা কি শুধু নিজের প্রভুর কাছে আজকে যদি কেউ এমনটি করে থাকে তাহলে কেবল আহমদীরাই করছে, অন্য কেউ নেই। অন্য কেউ যদি না থাকে তাহলে এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে আর আমরা সেই যুগে চলে যাব যে যুগ সম্পর্কে বলা হয়েছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, অর্থাৎ জলস্থলে নৈরাজ্য ছড়িয়ে গেছে। আর এমন যুগ আসলে আশারই ছিল মুসলমানদের জীবনে। কোরআন এবং মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে মসিহ মওউদ এবং প্রতিশ্রুত মাহদির যুগে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার ছিলই। তাই মুসলমান শাসক এবং শাসিতদের, রাজা এবং প্রজাদের এটি নিয়ে ভাবা উচিত যে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা দূরীভূত করার জন্য খোদার প্রতিশ্রুতি অনুসারে খোদার পক্ষ থেকে প্রেরিতকে সন্ধান করুন, তার আঁচল আঁকড়ে ধরুন। সিরিয়ার মানুষ বিশেষ করে এবং জেনারেলি মুসলমান যদি মুসলিমদের শুধুই এলহামটি নিয়ে ভাবে যে বেলায় দামেস্ক, অর্থাৎ দামেস্কের উপর আপতিত বিপদ, এটি নিয়ে যদি চিন্তা করে তাহলেই বুঝবে যে এই এলহাম যার উপর হয়েছে তিনি খোদার পক্ষ থেকে প্রেরিত, তার কথা শুনুন এবং গ্রহণ করুন। নতুবা এই যুগে খোদার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তি ছাড়া অন্য কেউ নেই যে পথের দিশা দিতে পারে। বিভিন্ন দেশের এমন আচরণের কারণে ধর্মীয় বিভিন্ন উগ্র সংগঠন এবং ধর্মের নামে যারা রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় এমন সংগঠন এই সুযোগকে লুফে নেবে। এরপর পারস্পরিক হত্যা এবং খুনাখুনির যে বাজার গরম হবে তা তো কল্পনাতীত বিষয়।
আল্লাহ তাআলা মুসলমান নেতৃবৃন্দকে বিবেক দিন, জনসাধারণকে আল্লাহ তাআলা কাণ্ড জ্ঞান দান করুন, তারা যেন খোদার নির্দেশকে বুঝতে পারে যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্য এবং তাকওয়ায় যেন তারা পরস্পর সহযোগিতা করতে শিখে, পুণ্য এবং তাকওয়ায় যেন তারা উন্নতি করতে পারে, ভালোবাসার প্রসার এবং বিস্তার যেন করতে পারে, তারা যেন মন জয়কারী হয়। কখনো মানুষের মন জয় করা ছাড়া সরকার প্রতিষ্ঠিত হতে পারে না, জনসাধারণ অধিকার প্রদান করা ছাড়া দৃঢ় সরকার প্রতিষ্ঠিত হতে পারে না। প্রত্যেক মুসলমান নেতাকে এই মূল কথা বুঝতে হবে। নিজেদের ইতিহাসের উপর দৃষ্টিপাত করুন। একটি যুগ এমন ছিল যখন খ্রিস্টান জনসাধারণ মুসলমান সরকারদের ন্যায় এবং সুবিচার দেখে দোয়া করত যে খ্রিস্টান শাসকদের থাবা থেকে আল্লাহ মুক্তি দেন এবং আমরা যেন পুনরায় মুসলমান রাজাদের রাজত্বে জীবনযাপন করতে পারি। কিন্তু আজকে দেখুন, আজকে মুসলমানের সাথে অন্যায় করছে, জুলম করছে, রোহামা ও বাইনাহুমের পরিবর্তে পরস্পরের শিরচ্ছেদ করছে। মুসলমান খ্রিস্টান দেশে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য আশ্রয় প্রার্থনা করছে, তাদের কাছে ইনসাফের জন্য যাচ্ছে, স্বাধীনতার জন্য তাদের কাছে হাত পাচ্ছে। হায় মুসলমান দেশ! মুসলমান দেশের শাসকরা যদি নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতো, আল্লাহ করুন আমাদের এই বাণী যেন কোনোভাবে তাদের কর্ণগোচর হয়, অনুরূপভাবে পাশ্চাত্য এবং পরাশক্তির কানেও যেন আমাদের এই কথাগুলো পৌঁছে যা আমি বলেছি। কেননা আমি যেভাবে বলেছি, এই তো পূর্বেও বিভিন্নভাবে কথা আমরা এদের কর্ণগোচর করেছি, পৌঁছিয়েছি। বলেছি যে সিরিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা দেশের গণ্ডি থেকে বেরিয়ে সারা পৃথিবীকে এটি পরিবেষ্টন করতে পারে। তাই পৃথিবীর সকল দেশে বসবাসকারী আহমদীর স্বদেশের প্রতি বিশ্বস্ততার দাবি এটি। বিশেষ করে প্রত্যেক সে আহমদী যারা পাশ্চাত্যে বসবাস করছে, এই সমস্ত রাজনীতিবিদদের আগত ধ্বংসযজ্ঞ সম্পর্কে সতর্ক করুন। আল্লাহ তাআলার কাছে আমাদের মিনতি থাকবে, আকুতি থাকবে যে তিনি পৃথিবীকে হযরত মসিহ মদের সত্যতা মানার এবং গ্রহণ করার তৌফিক দিন, শাসক এবং শাসিত উভয়কে নিজ দায়িত্ব পালনের তৌফিক দেন। সেই গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে তারা যেন ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পেতে পারে। ইউরোপ এবং পাশ্চাত্যের শাসকদের আলাদা আলাদা দৃষ্টি উন্মোচন করুন, তারা যেন ইনসাফ ও সুবিচার করতে পারে এবং জুলুম এবং অন্যায় থেকে বিরত থাকে। কোন দেশ যত ক্ষুদ্রই হোক না কেন তাদের অধিকার যেন তারা দিতে পারে, আর কোন দেশের স্বার্থ যেন তারা দেশীয় স্বার্থে না করে বরং অধিকার প্রদানের মানুষে যেন করে। আল্লাহ তাআলা জামাতের সভ্য এবং সদস্যদেরকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। সিরিয়াতে অনেক আহমদী প্রভাবিত হচ্ছে। আল্লাহ তাআলা সিরিয়া সম্পর্কে একটি সতর্কবাণীমূলক সংবাদ দিয়েছিলেন যে বালায়ে দামেস্ক বা দামেস্কের উপর বিপদ। তো আল্লাহ তাআলা অচিরে সেই শুভ সংবাদমূলক ভবিষ্যৎবাণীও পূর্ণ করুন এবং আমাদের নয়নের স্নিগ্ধতার কারণ হোক এটি। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়াদউন আলাকা আবদালুশ শাম ওয়া ইবাদুল্লাহ মিনাল আরব, অর্থাৎ তোমার জন্য সিরিয়ার আবদাল এবং বুজুর্গরা দোয়া করে, আর আরবের বিভিন্ন আরব পুণ্যবান আরব তোমার জন্য দোয়া করে। তো খোদা করুন সমগ্র আরব অচিরেই মুহাম্মদী মসির পতাকা তলে আশ্রয় গ্রহণ করুক, যেন আরব বিশ্বের উৎকণ্ঠা এবং ব্যাকুলতা, যাকে সারা পৃথিবী আরব স্প্রিং নাম দিয়েছে, এটি জাগতিক না এবং আধ্যাত্মিক প্রস্রবণে যেন পরিণত হয়। এরা হযরত মসিহ মওদের জন্য যেন দোয়াকারী হয়ে যায়, তার হাতে হাত রেখে ইসলামের প্রকৃত শিক্ষা, যা প্রেম, প্রীতি, ভালোবাসা এবং শান্তির শিক্ষা, তা পৃথিবীতে যেন প্রসারের কাজ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিজস্ব দায়িত্ব বোঝার, অনুধাবনের এবং সেই দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আমরা খোদার রহমত আকর্ষণকারী যেন হতে পারি আর সত্যের দিকে যেন আমরা পৃথিবীকে সবসময় পথের দিশা দিতে পারি, ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। এই শিক্ষার যেন আমরা প্রসারের তৌফিক পাই। আল্লাহ পৃথিবীকে যুদ্ধের ভয়াবহতা এবং ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করুন। আলহামদুলিল্লাহ
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر